আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, প্রশংসা মাত্র আল্লাহ তাআলার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শতকোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব যে রমাদান মাসে আমরা যে রোজা রাখবো এর নেকিটা কী পরিমাণে পাবো, রমাদান মাসে রোজা রাখলে এর ফজিলতটা কী, শারীরিক দিক থেকে কী উপকার পাবো, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, রমাদানের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন জান্নাতে 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান নামক দরজা। এই রাইয়ান নামক দরজায় কোনো মানুষ যেতে পারবে না, তবে শুধুমাত্র তারা যেতে পারবে, তারা ঢুকতে পারবে সেই দরজা দিয়ে যারা রমাদান মাসে সিয়াম পালন করে রোজা রাখে। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ঈমান ও নেকির আশায়, ঈমান সহকারে নেকির আশায় যদি রমাদান মাসের 29 বা 30টি রোজা পালন করে, তাহলে তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ সুবহানাহু কত খুশি হন যে রমাদান মাসে সিয়াম পালন করার জন্য, রোজা রাখার জন্য আমাদের অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, কেউ যদি একটি রোজা রাখে আল্লাহ সুবহানাহুকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, তাহলে তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে রাখা হবে। একটি সিয়াম যদি রাখতে পারি আল্লাহকে খুশি করার জন্য, আর সেই রোজাটা যদি কবুল হয়ে যায়, সিয়ামটা যদি কবুল হয়ে যায়, তাহলে আমাদের মুখমণ্ডলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বছরের পথ দূরে রাখবেন, আমাদের মুখমণ্ডলকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, এই রমাদান মাস এমন একটি মাস, যেই মাসে আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আর জিনদেরকে, শয়তানদেরকে, তাদেরকে শিকল আবদ্ধ করা হয়, তাদেরকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়, আর রহমতের ফেরেশতারা চতুর্দিক আকাশ জমিনে পরিপূর্ণ তারা ছড়িয়ে থাকে। কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু আমাদেরকে দিচ্ছেন যে এই রমাদান মাস এমন একটি মাস, যে মাসে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা যায়। এই জন্য দেখবেন রমজান মাসে অনেক মানুষ দেখবেন মুসল্লি বেড়ে যায়, অনেক মানুষ দেখবেন ভালো কাজ করছে, যে গান শুনে সে গান শুনে না, যে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, ফেসবুকিং করে বিভিন্ন সময় চায়ের দোকানে আড্ডা মারে, সে দেখবেন কমে গেছে। কারণ এই রমাদান মাসে শয়তানের ওয়াসওয়াসাটা খুবই কমে যায়। তাহলে আমাদের ভাবতে হবে। এখন আসি যে আমরা যে রমাদান মাসে সিয়াম পালন করব, এর নেকিটা কি, এর নেকিটা কেমন পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, যে সিয়াম আমার জন্য রাখা হয়, সিয়াম রাখা হয়, রোজা রাখা হয় আমার জন্যই, অতএব এর প্রতিদান আমি তাকে নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভালোবাসেন যে অন্যান্য নেকিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। যেমন কেউ যদি জানাজা সালাত আদি করে তাহলে 1 কিরাত নেকি পাবে, কেউ যদি মাটি দেয় আবার 1 কিরাত নেকি পাবে, অর্থাৎ 2 কিরাত, অর্থাৎ 1 কিরাত সমান উহুদ পাহাড়ের সমান। আল্লাহ সুবহানাহু প্রত্যেকটি নেকি, যেমন আল্লাহ সুবহানাহু বলছেন আলিফ বা তা সা, এই অক্ষরগুলো যদি পড়ে 10 করে নেকি পাবে। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত, সিয়াম এমন একটি ইবাদাহ, যে ইবাদতটি করলে আল্লাহ সুবহানাহু বলছেন নিজ হাতে আমি তাকে নেকি দিব। আল্লাহ সুবহানাহু কত দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আমরা জানি না। তাহলে ভাবতে হবে। এখন আসি সিয়াম রাখলে কী কী শারীরিক দূর হয়। আমরা তো সাধারণত আলোচনা করলাম কুরআন এবং হাদিস থেকে। এবার আমরা একটা বিজ্ঞানের দিক থেকে আমরা একটা গবেষণা চালাই যে বিজ্ঞান কি বলছে। রোজা যদি রাখে, আমাদের শরীরে একটি জিনিস রয়েছে অটোফেজি। কেউ যদি সিয়াম রাখে, 14 থেকে 15 ঘন্টা না খায়, তাহলে আমাদের শরীরে একটা অটোফেজি অটোমেটিক্যালি চালু হয়। আমাদের শরীরে অসংখ্য ব্যাকটেরিয়া, ভাইরাস রয়েছে, যেগুলো আমাদের শরীরের মধ্যে বিস্তার করে আছে। আমরা যখন না খেয়ে থাকি, আমাদের শরীরের মধ্যে অটোফেজি তৈরি হয়, তখন তারা একে অপরকে খেয়ে নেয়, অর্থাৎ তারা যে রোগ যেগুলো রয়েছে ব্যাকটেরিয়া, তারা একে অপরকে খেয়ে নেয়, তারাও একসময় নিশ্চিহ্ন হয়ে যায়। যেমন একটা কোনো নালা, কোনো একটা নর্দমা দেখবেন খুব নেলি ধরে গেছে, গ্রাম্য ভাষায় যেটা নেলি ধরে গেছে, ওটাকে যদি 7-8 দিন ধরে যদি বন্ধ রাখা হয়, পানি যদি প্রবাহিত না হয়, দেখবেন সেগুলো শুকিয়ে গেছে, খড়খড় হয়ে গেছে, হাত দিলে চুরচুর করে ভেঙে পড়ে। তেমনিভাবে আমরা যদি 14 থেকে 15 ঘন্টা না খেয়ে থাকি, আমাদের শরীরে এমন অসংখ্য রয়েছে জিনিস, রোগ রয়েছে, ভাইরাস রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, তারা আমাদের শরীরের মধ্যে বাসা বেঁধে আছে। আমরা যখন না খেয়ে থাকি তখন তারা অটোমেটিক্যালি মৃত্যুবরণ করে। আর এ বিষয়ে বিজ্ঞানী ইয়োশিনোরি ওসমি 2016 সালে তিনি রোজার উপরে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
বিজ্ঞানী ইয়োশিনারি ওসমি রোজার যে গুরুত্ব, রোজার যে উপকার, সেটার উপরে গবেষণা করে তিনি পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু যে দিয়েছেন আমাদেরকে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, এবং এই সিয়াম রাখা আমাদের স্বার্থের জন্য, আমাদের নিজের বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ নিহিত আছে। আল্লাহ সুবহানাহু সকলকে বিষয়টিকে যেন মানার তৌফিক দান করেন, এবং আমরা যেন সিয়াম পালন করি, আমাদের সন্তানদেরকে সিয়াম পালনে অভ্যাস করি, এবং আমরা বাকি জীবন যতদিন বাঁচব মৃত্যুর আগ পর্যন্ত যেন সিয়াম পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।